একটা হাদিস কালকে মাগরিবের সময় ইমাম সাহেব বলল, ইহুদি খেতে পারলো ইলিশ মাছ আর মুসলমান সে পারলো না তার আশা পূরণ করতে। দুইটা লোক ছিল, একটা ইহুদি একটা মুসলমান। ইহুদিরও শেষ সময়, মুসলমান যে লোকটা তারও শেষ সময়। এখন ইহুদির প্রশ্ন করা হচ্ছে, ফেরেশতায় বলতে আছে তোমার শেষ চাহিদা কি? ইহুদি বলতে আছে আমার শেষ চাহিদা আমি একটা ইলিশ মাছ খাবো, আমার অত এলাকায় কোনো ইলিশ মাছ নেই। ওদিকে মুসলমান যে ওনাকে জিজ্ঞাসা করছে ফেরেশতা তোমার চাহিদা কি? আমার চাহিদা হলো জয়তুনের তেল খাবো। ফেরেশতা গিয়ে আল্লাহকে বললো, আল্লাহ তোমার দুই বান্দায় দুইটা আশা করছে, আবদার করছে, তার শেষ চাহিদা এটা। আল্লাহ পাক বললো ইহুদি ফেরেশতা তুমি গিয়ে অমুক বাজার থেকে ইলিশ মাছ নিয়ে ওনার ওই বাজারে চলে আসবে। ওদিকে মুসলমানরা যে ফেরেশতা তাকে বলছে তুমি গিয়ে ওর বাসায় জয়তুনের তেল রাখা আছে, ওই তেলটাকে নষ্ট করে দিল যাতে ও খেতে না পারে। এখন দুই ফেরেশতা রওনা দিছে, তখন দুই ফেরেশতা দেখা হলো, কিরে তুই যাস কই? আল্লাহ আমারে বলছে ওর বাসায় জয়তুনের তেল আছে, নষ্ট করে দিয়ে দেবে না খেতে পারে। ও জিজ্ঞাসা করে তুই যাস কই? আল্লাহ বলছে অমুক বাজারে ইলিশ মাছ আছে, ওই মাছটা নিয়ে ওর বাসার সামনে আসতে ও নিয়ে খেতে পারে। ব্যাস ফেরেশতা বললে আল্লাহ বুঝলাম না আল্লাহ কেন এটা বললো, সে মুসলমান তাকে তো আল্লাহ সব দিব। যাক গেল, বিষয়টা হলো ওই মাছালায় কি ফেরেশতা ইলিশ মাছ নিয়ে ওর বাসার সামনে আসছে, ওই ইহুদির সন্তানেরা মাছটা নিয়ে কিনে ওকে খাওয়াবে। আর ওই ফেরেশতা গিয়ে ওর জয়তুনের তেলটা নষ্ট করে দিয়ে আসলো, তেলটা খাবে, আবদার পর তেলটা নিয়ে আসলে নষ্ট খেতে পারলো না। এখন দুজনার জানতে হয়ে গেছে, দুই ফেরেশতা আল্লাহর কাছে জিজ্ঞেস, আল্লাহ ও আল্লাহ বুঝতে পারলাম না, জানতে ভয় লাগে, জিজ্ঞাসা করছে। ও জিজ্ঞাসা করে আল্লাহ ও তো মুসলমান, ও তো আপনার সবসময় গুণগান গাইছে, নামাজ পড়ছে, আর সৎপথে রয়েছে, ওকে কেন এটা করলেন? আর ও তো ইহুদি, সারা জীবনই শুধু পৃথিবীতে আপনার বদনাম আর আপনার বদনাম করল। আল্লাহ বলছে তুমি তো আল্লাহ না, আমি আল্লাহ। আমার মাথার মেমোরি আর তোমার তো এক না, তোমাকে তো আমি তৈরি করেছি, আমি আল্লাহ ভালো জানি কি করবো না করবো। তাহলে শোনো, ওই ইহুদি পৃথিবীতে যত বছর ছিল সারা বছর দুনিয়ার সুখ বহন করছে, ও আমাকে বলছে আমি দুনিয়ার সুখ নেব, তাই ও দুনিয়ার সকল সুখ বহন করছে। একটা সুখ বাকি ছিল, সেটা হলো ইলিশ মাছ খাওয়ার আনন্দ। তো ওর একটা শান্তির জন্য আমি তোকে নিতে পারি না, তাই আল্লাহ আমি ওকে ওই ইলিশ মাছটা খাওয়াইয়া দুনিয়ার সুখ বহন করছি, মৃত্যু হয়েছে, এখন জাহান্নামে জিন্দেগিতে ভাসবে। আর যে মুসলমান ও সারা জীবন নামাজ কালাম করছে, আমার গুণগান গাইছে, নবীকে ভালোবাসে, ও জান্নাতি। ওর সকল পাপ গুনাহ আমি ভালো ভালো কাজ দিয়ে মুছে ফেলছি। তো একটা গুনাহ ছিল আর, যে পাপটার জন্য ও জান্নাতে যেতে পারতো না। এই জন্য আমি আল্লাহ ওকে দুনিয়াতে তেল খাওয়ার কষ্টটা ভোগ করে ওই গুনাহটাও মুছে নিয়ে গেছি, এখনো মৃত্যুবরণ করেছে, সোজা ওর জন্য জান্নাতের রাস্তা। ওর হায়াত, ও যত বস্তু থাকবে পৃথিবী, ও জান্নাতের ভিতরে সারা জিন্দেগি জান্নাত থাকবে। আমি আল্লাহ বান্দা বানাইছি, যে যে আশা করে তাকে সেই আশা ওখান থেকে বহন করার সুযোগ দিই। কিছু কিছু দিন আছে যাচ্ছে মৃত্যুর পরে জান্নাতে দিয়ে বহন করবে। কথাটা গুলি শুনে যদি আপনার ভালো লাগে তাহলে আপনি অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট করবেন, কারণ আমরা সবসময় বলি আল্লাহ আমার কিছু দেয় না, এটি বলা যাবে না।